আওয়ামী লীগ কার্যালয় সংস্কারের কথা বলে রাজধানীর গুলিস্তানের পীর ইয়ামিন ইন্টারন্যাশনাল হোটেলের বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। 2টি রুম বুকিং করে দীর্ঘ 8 মাস পর প্রায় 12 লাখ টাকা ভাড়া বাকি রেখে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির 5 নেতার বিরুদ্ধে। হোটেল কর্তৃপক্ষের লিখিত অভিযোগ অনুযায়ী গত বছরের 25 জুলাই থেকে 2026 সালের 12 ফেব্রুয়ারি পর্যন্ত 725 ও 727 নম্বর কক্ষ দুটি ব্যবহার করেন তারা। প্রতিদিন 6,000 টাকা হিসাবে মোট বকেয়া দাঁড়িয়েছে 11,93,200 টাকা, যার বিপরীতে অগ্রিম দেওয়া হয়েছিল মাত্র 10,000 টাকা। অভিযুক্ত নেতারা হলেন ইঞ্জিনিয়ার SM শাহরিয়ার, সাদিক মির্জা, মিসারত হোসেন হেমেল, সাখাত হোসেন ও তাওসিফ। হোটেল কর্তৃপক্ষের দাবি, বকেয়া না মিটিয়ে গত 12 ফেব্রুয়ারি পেছনের দরজা দিয়ে কৌশলে তারা পালিয়ে যান। এছাড়া ওই রুমে রাতভর বহিরাগতদের আড্ডা ও নারীদের নিয়ে অনৈতিক কর্মকাণ্ড চলত এবং বাধা দিলে দলীয় ক্ষমতার দাপট দেখিয়ে হুমকি দেওয়া হতো বলেও অভিযোগ তোলেন। আহ্বায়কের সাথে কথা বলছি, উনি বলছে যে আপনার বিল সহ কে কে ছিল ওই একটা নামের লিস্ট, মোবাইল নাম্বার সহ একটা আবেদন করছে। একটা ওনাকে দিছি যে আহ্বায়ক, আর একটা এনসিপি পার্টি অফিসে দিয়ে আসছে, একটা আমাদের কাছে আসছে। এখানে আসতো, আড্ডা দিত, সারা রাত ভর লোকজন আসতো, আবার মাঝে মাঝে মেয়ে নিয়ে আসতো, বিভিন্ন লোকজন মেয়ে নিয়ে আসতো। আমরা তো বলতাম যে মেয়ে এলাও না, তো বলতেছে আপনাদের কাজ আপনারা করেন, আমাদের কাজ আমাদের করতে দেন। অভিযোগ অস্বীকার করে ইঞ্জিনিয়ার SM শাহরিয়ার জানান, হোটেল ভাড়ার বিষয়ে তিনি কিছুই জানেন না। এছাড়াও তিনি জড়িত কিনা সিসিটিভি ফুটেজ দেখে মিলে দেখার আহ্বান জানান। অন্যদিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, বিষয়টি দলের শৃঙ্খলা কমিটিতে পাঠানো হয়েছে এবং তদন্ত শেষে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তবে হোটেল কর্তৃপক্ষ সাফ জানিয়েছে, অবিলম্বে বকেয়া পরিশোধ করা না হলে তারা সিসিটিভি ফুটেজ সহ সংবাদ সম্মেলন ও আইনি ব্যবস্থা নিতে বাধ্য হবেন।